আমরা গাড়ি পেয়ে গেলাম, গাড়ি পেয়ে রওনা দিলাম। ডানে বামে শুধু আইস আর আইস, এই দৃশ্যগুলোই দেখার খুব অপেক্ষায় ছিলাম। এখানে পারফেক্টলি এই দৃশ্যগুলো পাচ্ছি। আমরা স্নোফলটা পাই। ও বাবা, শ্রীরাম ব্যাপার সবার, শ্রীরাম ব্যাপার ভাই, কোন কি বলবো, শ্রীরাম ব্যাপার ভাই, শ্রীরাম যা আমরা মানে কল্পনা করতাম ওই কল্পনার মতোই সুন্দর। এই স্বপ্নের কাশ্মীর ভ্রমণ যে আসলেই স্বপ্নের মতো, সেটা কল্পনায় ছাড়া আমরা বাস্তবে বিশ্বাস করতে পারি না। এত সৌন্দর্য এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। গাড়ি এগিয়ে যাচ্ছে, কি পরিমাণ সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর এখানে আসলে কোনো মানুষ যদি আসে তাদেরকেও ন্যাচারালি সুন্দর লাগে। যদি আমরা কেউ নিজের চোখে এখানে এসে না দেখি, কখনোই এর বর্ণনা মানে মুখে বলে বা ছবি তুলে প্রকাশ করা যাবে না, অসম্ভব বিষয়। গাড়ির অবস্থা দেখে বুঝুন, যদি চেইন লাগানো না থাকে চাকা কিন্তু ঘুরে না। এই যে দেখুন অবস্থা। আমরা গুলমার্গের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা গাড়ি থেকে নেমে যাব। তাই বলবো, যারা আসেন বা আসতে চান, প্ল্যান করছেন, এই সময়টা ধরে আসবেন যখন এখানে অনেক বরফ আছে। যেমন ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এরকম বরফ পাবেন। যদি স্নোফল পেতে চান, ন্যাচারাল ভিউ দেখতে চান, যে বরফের সমৃদ্ধ যে ভিউ আছে সেটা যদি দেখতে চান, আপনারা কাশ্মীর আসুন।